প্রেম অনেককে বলতে শুনেছি এটা বয়স দেখে হয় না। আর সেখানে অনেককে বলতে শুনেছি যে এটা কোনো বয়স তোমার এইসব করার। চেষ্টা তো আমিও করেছিলাম কেবল পড়াতে মনোযোগ দিতে, কিন্তু কি করব, এই পৃথিবী আমাকে আমার চোখ বইয়ের মধ্যে রাখতে দেয়নি। কিন্তু হ্যাঁ, এখানে দোষ কাকে দেব, পৃথিবীকে নাকি ওই চেহারাকে, যার চেহারাতে আমি হারিয়ে গেছিলাম, ভুলে গেছিলাম যাকে দেখে যে আমাকে এই সব করার জন্য তো মানা করা হয়েছে। কিন্তু কথায় বলে কিছু ভুল এমন থাকে যা অনেক সুন্দর হয়ে থাকে, আর ওই ভুলগুলোর মধ্যেই এটি একটি ভুল যা আমিও করেছিলাম। অনেকে একে অ্যাট্রাকশন বলে, কেউ ভালোবাসা বলে, কেউ প্রেম বলে, আবার কেউ ক্র্যাশও বলে। সে যাই হোক না কেন, মন তো আমার পাগল হয়ে গেছে, যা আমার ব্রেনের প্রতিটি তারকে নাড়িয়ে দিয়েছে। এরপর সাহস করি তার সাথে কথা বলার, নিজের মনের সমস্ত কথা তার সামনে বলার। জিজ্ঞেস করি বন্ধুদের, পরামর্শ নিই অভিজ্ঞ লোকের সাথে, আর তারপর আমি তাকে বলে দিই যে আমি তোমাকে আমার মন থেকে খুবই পছন্দ করি, আর আমি তোমাকে অনেক ভালোবাসি। বাস বাস এটাই ওই মুহূর্ত যা আজ আমি ভুলতে চাই। এটাই সেই স্মৃতি যা আমি আমার মন থেকে মুছে ফেলতে চাই। মনে হয় যদি আমি আমার বন্ধুদের কথা না শুনতাম, যদি আমি ওই অভিজ্ঞ লোকগুলোর কথাগুলোকে একটু ভেবে দেখতাম। এটাই সেই মুহূর্ত যা আজ আমি পরিবর্তন করতে চাই। কারণ এই ছোট্ট বয়সের ভালোবাসা আমার ব্রেনে, আমার মনে এতটাই আঘাত করেছে যে সে আমাকে যা অপমান করেছে তার প্রতিশোধ কিভাবে নেব। আমি কারো কোনো কথা শুনতে চাই না, কারণ এটা কেবলমাত্র আমি আর আমার মনই জানে যে আমার কি অবস্থা হয়েছে। পড়াশোনা, কেরিয়ার যেখানে যাই যাক, বাড়ির লোকের কথাও এখন মনে বাঁধত না। অপমান তো আমি হয়েছিলাম, তাকে কে বোঝাবে যে আমার মনের কি অবস্থা। এই কষ্টকে বুকে নিয়ে ছুটছিলাম, প্রতিশোধের রাস্তা খুঁজছিলাম। আর এরই মাঝে স্কুলের এক্সাম কখন শেষ হয়েছে বুঝতেই পারিনি। আর রেজাল্ট আসার পর মনের গভীরে আরো একটা ক্ষত করে দেয়। যাকে এতদিন আমার অপমান মনে করছিলাম, সেটি তো এক সেকেন্ডে হারিয়ে যায়, আর ভবিষ্যতের চেহারা চোখের সামনে ভেসে ওঠে। সেই দিন জীবনে আমার প্রথমবার আসলো, যেদিন আসল কোনো অভিজ্ঞ লোক আমাকে বুঝিয়েছিল। আমি বুঝে গেছিলাম যাকে আমি আমার অপমান মনে করছিলাম, আসলে সেটি একটি ছোট্ট রাস্তা ছিল জীবনে নতুন কিছু শেখা। এটা গুরুত্বপূর্ণ নয় যে সবকিছু আমাদের ইচ্ছা মতো হবে, আর তারপরেও যদি কাউকে জবাব দিতে হয়, তাহলে কাজের মাধ্যমে জবাব দিন। কাজের মাধ্যমে জবাব দেবার বেস্ট পার্টই হলো কথা তো পৃথিবী বলবে, আর আপনি বসে বসে মজা দেখবেন। কারণ আপনিই জানবেন ওই ভালোবাসায় আপনাকে আপনার চোখে বড় করেছে। বন্ধুরা, কাউকে ভালোবাসা ভালো কথা, কিন্তু ভালোবাসা যদি একতরফা হয় তাহলে সেটি ভুল হয়ে থাকে। এটা বাধ্যতামূলক নয় যে যাকে আমরা পছন্দ করি সেও আমাদের একইভাবে পছন্দ করবে। কারণ পছন্দের স্বাধীনতা তো সবার আছে, যেমন আমাদের আছে তেমন সবারই থাকবে। তাই আমাদের বুঝতে হবে যে এই যে একতরফা ভালোবাসা, এটা কিছু সময়ের জন্যই ভালো, আর এটির কিছু সময়ের জন্য মজা নিয়ে ছেড়ে দেওয়াই উচিত। কিন্তু এটা যদি না করা হয়, তাহলে একটা সময় পর এটাই আপনার জীবনকে ধ্বংস করে দেবে। আর এর এফেক্ট পড়ে সবার প্রথমে আমাদের পড়াশোনাতে। পড়াশোনা থেকে আমাদের মনোযোগ নষ্ট হয়ে যায়, কাজে থেকে মন সরে যায়। আপনি জীবনে যাই কিছু করতে চান না কেন, কোনো জব বা নিজের কোনো প্যাশনকে ফলো করতে চান না কেন, পড়াশোনা সব জায়গায় গুরুত্বপূর্ণ। কারণ এডুকেশন আপনাকে একজন সোশ্যাল ব্যক্তি তৈরি করবে। আশা করি আমি আপনাদের যা বোঝাতে চাইলাম সেটি আপনারা বুঝতে পেরেছেন। সবশেষে বলবো, ভিডিওটি যদি আপনার মনকে ছুঁয়ে থাকে আর আপনার চিন্তা একটু হলেও পরিবর্তন করে থাকে, তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনার সমস্ত বন্ধুদের সঙ্গে। থ্যাঙ্কস ফর ওয়াচিং সহজ জীবন।